অনেক দিন ধরেই একটা খোঁজখবর আমরা নিচ্ছিলাম যে আসলে এরকম কিছু হয় কিনা। তো এটার পার্ট হিসেবে আজকে আমরা মেনলি ওনাকে ফার্স্টে পেয়েছি। উনি আমাদের লোকজনকে দেখে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করে, পরে ওনার কাছে আমরা কিছু ওষুধ পাই। তো ওনাকে ধরে আমরা পরে রেফারেন্স হিসেবে এই যে হামিদুলের কাছে যাই। ওনার নাম হামিদুল ইসলাম। বেসিক্যালি সে হচ্ছে এখানে চিকিৎসাও নেই, আবার এখানে থাকে 10 বছর ধরে সে এখানে আছে। এই চিটগুলো আমরা পেয়েছি এখানে 50টা চিট। এই চিটগুলো হচ্ছে আপনার একজন ডাক্তার, ওনার নাম কি যেন, আপনার নাম কি যেন, ওবায়দুল সাহেবের হচ্ছে সাইন করা। বেসিক্যালি উনি যখন রোগীকে দেখে উনি চিটটা সাইন করে রোগীকে দেওয়ার কথা। বাট 50টা চিট হামিদুলের কাছে ছিল, যেগুলো অলরেডি ডাক্তারের কাছ থেকে সাইন করা। এই চিটগুলো দিয়ে সে ওষুধগুলো উত্তোলন করে এবং সেইগুলো বিভিন্ন জায়গাতে দিয়ে দেয়। তো এখন আমরা বিভিন্ন ধরনের যেগুলো ওষুধ পেয়েছি ওগুলো ওষুধের লিস্টও নিয়েছি এবং চিটগুলো নিয়ে যাচ্ছি, ওদেরকেও নিয়ে যাব। ওদেরকে আমরা ফার্দার কোশ্চেন করবো, ইনকোয়ারি করব যে ওরা ওষুধগুলো নিয়ে কি করে, কোথায় বিক্রি করে, এগুলো আমরা বের করার চেষ্টা করি। আমি মনে করি যে পরবর্তীতে আমরা এটা অবশ্যই খুব দৃঢ়ভাবে দেখব এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে। এবং আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাই, যদি সুযোগ হয় আপনার উপরে কথা বলা এবং আমাদের মিডিয়ার সভাপতি ভাইরা আছেন, তারা যদি বিষয়টা এভাবে উত্থাপন করেন যে জনবল ছাড়া আসলে এই হাসপাতাল ভালোভাবে পরিচালনা করা একেবারেই অসম্ভব বিষয়। আচ্ছা, এটা হলো যে যারা আজকের নোটিশে এসেছে যে ডাক্তার ওবায়দুল ইউনানি, তার যদি গাফিলতি প্রমাণিত হয় অবশ্যই তার যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি বদ্ধপরিকর। আপনার কাহিনী কি রিগার্ড